ওই যে দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। বর্তমানে পার্টি অফিসের ভিতরে ডেন্ডিকা, বাবাকা, পেস্টিংকা। কদিন আগেও দিনরাত নেতাকর্মীদের উপস্থিতিতে যে কার্যালয়টি মুখরিত থাকত, নেতাকর্মীদের শরীরের দামি পারফিউমের ঘ্রাণ মৌ মৌ করত, সেই কার্যালয়ে নাক বন্ধ করে প্রবেশ করতেও এখন দম বন্ধ হয়ে আসে। মাত্র ৩ মাসের ব্যবধানে গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ের এই বাড়িটি কার্যত ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। দেখে বোঝার উপায়ই নেই ১৬ বছর ধরে ক্ষমতা দখল করে রাখা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এটি। দেখভালের লোক না থাকায় ছিন্নমূল মাদক সেবী সহ পথ শিশুদের আড্ডাস্থল হয়ে উঠেছে এই কার্যালয়। প্রতিদিন চলছে মাদক সেবন সহ ভাসমান অপরাধীদের নানা ধরনের অপরাধমূলক কার্যকলাপ। তুমুল গণরোষে দেশ ছেড়ে কোনো সরকার প্রধান পালিয়ে যাওয়ার ইতিহাস এদেশে বিরল। তবে গত ৫ আগস্ট দেশের ইতিহাসে লজ্জাজনক ও ঘৃণিত এমনই এক অধ্যায় সৃষ্টি করেছে দেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগ। এদিন ছাত্র জনতার অভ্যুত্থানের চূড়ান্ত মুহূর্তে স্বৈরাচারী তকমা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের পলায়নের ৩.৫ মাস পর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের অবস্থা দেখতে সরজমিনে হাজির হয় ঢাকা টাইমস। দেখা যায় ৩ মাস আগেও যে ভবনটির সামনে সাধারণত মানুষ দাঁড়াতেও সাহস পেতেন না, সেখানে হরহামেশাই প্রস্রাব পায়খানা সহ ময়লা আবর্জনা ফেলছেন। আর চিরপ্রতিদ্বন্দ্বী যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা যে ভবনের আশপাশে আসার কথাও চিন্তা করতেন না, সেই ভবনের প্রবেশ মুখেই এখন ঝুলছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ছবি সম্মিলিত ঐতিহাসিক ৭ নভেম্বরের বিপ্লব ও সংহতি দিবসের বেশ কিছু পোস্টার। এছাড়া ভবনটির কানায় কানায় ফুটে উঠেছে সাধারণ মানুষের দীর্ঘ ১৬ বছরের ক্ষোভের বহিঃপ্রকাশ। একে একে উপরের ফ্লোরগুলোতে ঘুরে ঘুরে দেখা যায় গত ৫ আগস্ট আগুন দেয়া বিভিন্ন ধরনের পোড়া কাগজপত্র ও বিভিন্ন আসবাবের অংশ। আগুনে পুড়ে যাওয়া কাগজপত্র সহ ভাঙা কাঁচ এখনো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এছাড়া ফ্লোরের রুমের দরজা জানালার গ্রিলের পাশাপাশি ভবনটির লিফটটিও খুলে নিয়ে যাওয়া হয়েছে। পরবর্তীতে ভবনটির বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে ঢাকা টাইমস প্রতিবেদকের চোখ রীতিমতো কপালে ওঠে। ভবনটির বিভিন্ন ফ্লোরে যে নিয়মিতই মাদক সেবন সহ নানা ধরনের অনৈতিক কার্যক্রম হয় তার চিহ্ন মেলে ভবনটির প্রতিটি কক্ষে। বর্তমানে পার্টি অফিসের ভিতরে ডেন্ডিকা, মানুষে প্রস্তাব করে, আরো বিভিন্ন ধরনের কাজ চলে এখানে। রাত্রেবেলা মেয়ে মানুষ আসে, বর্তমানে এখানে বাবাকা, পেস্টিংকা, আর বাইরে তো নোংরা অবস্থা, কেউ ঢুকতেও চায় না। প্রস্তাবের গন্ধ মানে পার্টি অফিসের ভিতরে ঢুকা যায় না। ফুটপাতের দোকানদারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নেতাকর্মী ও দারোয়ানবিহীন এই পোড়া ভবনটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এটি মূলত এখন মাদক সেবী সহ পথ শিশুদের আড্ডাস্থল, যেখানে মাদক সেবন সহ ভাসমান অপরাধীদের কার্যকলাপ চলে। এটা আওয়ামী লীগের স্বর্গর মতো একটা অফিস, যেমন দ্বারা মানুষ তারা পার্টি অফিসে এসে তাদের মনোভাবটা যে একটা স্বর্গে আছে সেটা প্রকাশ করত। সেই জায়গায় এখন এরকম অবস্থা হয়েছে, যত নেশা জগৎ, রাস্তার কুলাঙ্গার ছেলে পেলে যা আছে এখানেই করে, এখানে নেশা করে। নেতা কর্মীর বা কোনো লোকের এখানে আনাগোনা নেই। আমাদের এগুলি নিজস্ব চোখে দেখা। ওই যে দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। প্রাক্তন সরকারের একটা পার্টি অফিস, এই পার্টি অফিসটা এই অবস্থা হলে কি অবস্থা। ঢাকার গুলিস্তান এলাকায় ১০ তলা বিশিষ্ট ভবনটি ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়। ২০১৮ সালের ২৩ জুন এই ভবনটি উদ্বোধন করেন দলের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরাতন ভবনটি ভেঙে ১০ কোটি টাকা ব্যয়ে ৮ কাঠা জমির ওপর নির্মিত দৃষ্টিনন্দন ভবনটি ছিল আওয়ামী লীগের স্থায়ী ঠিকানা। কার্যালয়ের জায়গাটি ৯৯ বছরের জন্য সরকারের কাছ থেকে ইজারা নেওয়া হয়েছে বলে জানা গেছে। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে আওয়ামী লীগ সভাপতি দেশ ছেড়ে চলে যাওয়ার পর ভবনটিতে অগ্নিসংযোগ করেছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভয় মনে হয় যেন এটা ভূতের বাড়ির মতো লাগে। এখন উপরে যে উঠতেছি মনে হয় যেন কিছু আছে কিনা উপরে, এটাই অসম্ভবের মানে
নিজের মন থেকে একটু ভয় ভয় লাগে। মানুষই নাই এখন ধরতে গেলে, এটা যে কেউ পাহারা দিব ওইটার ওই লোকটাই নাই। আগে আসতাম ঢুকতে দিত না, আর এখন আসি আপনার কোনো লোকে নাই। ভিতরে ঢোকার সময় এরকম দুর্গন্ধ, মানে ভিতরে ঢোকার মতো কোনো পরিস্থিতি নাই। এক এক দিন এক একজনের ক্ষমতায় আসে, ক্ষমতার পালাবদল হবেই। আর ক্ষমতা তো কারো চিরস্থায়ী থাকে না, ক্ষণস্থায়ী। এখান দিয়ে আসা যাওয়া করতাম, তো পরে এখন মন চাইছিল একটু ঘুরে আসি, দেখি দেখ এখন কিছুই নাই।